সবথেকে শর্টকাটে আর সিম্পলভাবে মজাদার রান্না হচ্ছে ডিম। তো চলেন আজকে ডিম ভুনা করে দেখাই। হ্যালো, আসসালামু আলাইকুম। লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি ডিম ভুনা করে দেখাবো। তো এর জন্য হচ্ছে আমি নিয়ে নিয়েছি ডিম। ডিমের মধ্যে আমি একটু হলুদ আর হচ্ছে একটু লবণ দিয়ে এটাকে তেলে ভেজে নিব। তো যখন ভাজা হয়ে যাবে তখন আমি ডিমগুলো উঠিয়ে নিলাম। এখন একটা চুলাতে কড়াই দিয়ে সেখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে তেল আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে, পেঁয়াজের গন্ধটা চলে যাবে, তখন এখানে দিয়ে দিয়েছি হচ্ছে অল্প একটু জিরা বাটা আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু আদা বাটা। তো এইটা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে। মশলা থেকে যখন কাঁচা কাঁচা গন্ধ চলে যাবে তখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এর জন্য পানি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে বাকি মশলা দেওয়ার পালা। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা আগে তেলের সাথে একটু ভেজে নেব। তারপরে এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে এটাকেও ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু হালকা ভেজে নিব, কারণ এখান থেকে কিন্তু পানি উঠবে। তো টমেটো থেকে যে পানিটা উঠেছে এই টমেটোতেই হচ্ছে আমি যে ভেজে রেখেছিলাম ডিমটা, সেই ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে এই মশলাটার সাথেই ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু এটার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব। অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। তো এই পানিতেই হয়ে যাবে, কারণ হচ্ছে আমার ডিমটাও ভাজা, সেদ্ধ করা, মশলাটাও ভালো করে কষানো, যার জন্য অতিরিক্ত পানি আমি দিলাম না। আর আমি ডিমটাকে একদম মাখা মাখা করব। আর এইভাবে আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় খেতে। তো এটাকে যখন হয়ে যাবে তখন এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। এখন হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিতে হবে। তো যেহেতু শীতের সিজনে কিন্তু অনেক ধনিয়া পাতা পাওয়া যায়, আর ধনিয়া পাতা ছাড়া কিন্তু দেখা যায় তরকারি আসলে অসম্পূর্ণ থাকে। তো এই জন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরেই কিন্তু আমার ডিম ভুনা রেডি। আর এই টাইপের একবার বাড়িতে রান্না করে আপনারা দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর ডিম ভুনার যে রেসিপিগুলো থাকে সেইগুলো কিন্তু আপনারা চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন। আর এই মাসালা এগ কারিটা কিন্তু অনেক মজা। এখন দেখেন আমি আপনাদেরকে দেখাই যে পানিটা ঝোলটা টেনে যাওয়ার পরে কেমনটা হয়েছে। এই যে দেখেন কত সুন্দর গ্রেভি, সাথে হচ্ছে গিয়ে ডিম। মানে যারা ডিম পছন্দ করে তাদেরকে এইভাবে একবার রান্না করে দিলে তারা এর ফ্যান হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু রেডি। এখন হচ্ছে গিয়ে গরম গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে এটা খাওয়ার পালা। আর কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।